তো ইন্টারফেস দেখে নিচে বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো। জেলা প্রশাসক কার্যালয় গোপালগঞ্জ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 20 পদ এইটা নিয়োগ বিজ্ঞপ্তি, আর এটা শেষ হবে 10/4/2025 ইংরেজি বিকাল 5টা। এখন কী কী পদে কারা কারা আবেদন করতে পারবেন এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিবেন। এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় গোপালগঞ্জ, এইখানে কিন্তু বিভিন্ন কথা উল্লেখ করা আছে, আপনারা চাইলে এই জিনিসগুলো পড়ে নিতে পারেন। আমি সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। পদের নাম, বেতন স্কেল, পদ সংখ্যা, সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং শিক্ষকতা যোগ্যতা। প্রথমটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বেতন হবে 9,300 থেকে 22,490 টাকা। 5টা পদ, 18 থেকে 32 বছর। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 মোতাবেক উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস করতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বাংলা ইংরেজি উভয় পরীক্ষায় অর্থাৎ উভয় ক্ষেত্রে আপনার থেকে মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। স্প্রেডশিট প্রেজেন্টেশন দক্ষতা থাকতে হবে এবং তফসিল 2-3 অনুযায়ী পরীক্ষায় গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর হলো কপিস্ট সাধারণ প্রশাসন, 4টা পদ, 18 থেকে 32 বছর। জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী অফিসার কার্যালয় মোতাবেক এটাও ইন্টার পাস, কম্পিউটার চালানোর দক্ষতা এবং অন্যান্য সব কিছু এখানের মধ্যে উল্লেখ থাকবে। এরপর হলো বেঞ্চ সহকারী সাধারণ প্রশাসন, 2টা পদ, বেতন 9,300 থেকে 22,490, তাও 18 থেকে 32 বছর। যেহেতু এখন 18 থেকে 32 বছর মধ্যে করে ফেলছে, তাই সকল পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ সকল বিষয়ের ক্ষেত্রে আপনার বয়সসীমা 18 থেকে 32 বছর থাকবে। তো কিছু কিছু ক্ষেত্রে 40 বছর থাকবে, তবে সেটা আলাদাভাবে উল্লেখ থাকবে। এর ক্ষেত্রেও উচ্চ মাধ্যমিক পাস, কম্পিউটার চালনায় দক্ষতা এবং বাংলা ইংরেজি উভয়তেই 20 শব্দ থাকতে হবে, আর অন্যান্য সব কিছু এর সাথেও অ্যাড থাকবে। এরপর হলো লাইব্রেরি সহকারী, 9,300 থেকে 22,490, একটা পদ। কোনো শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস করবেন, আবেদন করতে পারবেন। ক্রেডিট চেকিং কাম সাইরার্থ সহকারী রাজস্ব প্রশাসন, এটাও সেম 9,300 থেকে 22,490 টাকা, 2টা পদ। ভূমি মন্ত্রণালয় মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা মোতাবেক অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস করছেন তাহলে আবেদন করতে পারবেন, সেটা মাদ্রাসা থেকে হোক স্কুল থেকে হোক আবেদন করতে পারবেন। বাংলা ইংরেজি উভয় ক্ষেত্রে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 6টা পদ। এর ক্ষেত্রেও উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বিভাগে পাশ করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। বাংলা ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন 20 থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এছাড়াও আরও কিছু নির্দেশনাবলী এখানের মধ্যে বর্ণনা করা আছে, আপনারা সমস্ত কিছু এখান থেকে ভালোভাবে পড়ে নেবেন। সমস্ত কিছু পড়ার পর আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।